আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 18 জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মাধ্যমিকের পড়ুয়া। সংখ্যালঘুর বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ সংখ্যাগুরু লোকের শিলচরে। কাজীডহরে মারপিটে মহিলা সহ বেশ কয়েকজন আহত, থানায় মামলা। শ্রীভূমিতে বিভাগীয় আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী ইউজি ব্রহ্মের। পুর নিগম গঠনের আগে মেয়র নির্বাচন চাইলেন সাংসদ সুস্মিতা দেব। বেরেঙ্গায় মারপিটে আহত যুবকের মৃত্যু, গ্রেফতার এক। নিলামবাজারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত 5। এবং সর্বশেষ খবরটি হলো, গণোৎসবের প্রথম দিনই 5 গ্রাম টাউন হাই স্কুলে অসুস্থ ছাত্রী, গাফিলতির অভিযোগে বিতর্কে স্কুল, তদন্তের নির্দেশ। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের 2023-24 অর্থ বছরের বিভিন্ন প্রকল্প বিতরণে ব্যাপক অনিয়ম ও কেলেঙ্কারি। সংখ্যালঘু প্রকল্পের সুবিধা নিলেন সংখ্যাগুরুরা। তালিকায় একাধিক নাম রয়েছে সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকের। গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। এ নিয়ে শিলচর সাব ডিভিশনের চেয়ারম্যান রেহান উদ্দিন লস্করের কাছে জানতে চাইলে তার বয়ানে বেরিয়ে আসে সামগ্রী বন্টনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের তথ্য। অনলাইনে সুবিধা প্রাপকরা আবেদন করেন আসাম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়ার পর বেরিয়ে আসা সেলাই মেশিন জেলা ভিত্তিক তালিকায় দেখা যায় দাস ও সিনহা পদবীর 2 জন সুবিধা প্রাপকের নাম। শুধু সেখানেই শেষ নয়, কাছাড় জেলায় ই রিক্সা 9টি দেখা সত্ত্বেও পেয়েছেন মাত্র 2 জন। বাকি 60টি ই রিক্সার কোনো হদিশ নেই, তাও আবার সংখ্যাগুরু সম্প্রদায়ের। সাব ডিভিশন চেয়ারম্যান জানান, তাকে প্রায় ব্রাত্য রেখে এসব কাণ্ড চলছে। অপরদিকে কাজীডহরে মারপিটে মহিলা সহ বেশ কয়েকজন আহত, থানায় মামলা। বাড়ির রাস্তার সীমানার খুঁটি নিয়ে ব্যাপক মারপিটের ঘটনা ঘটল সোনাইর কাজীডহর প্রথম খণ্ডে। মারপিটের ঘটনায় এক মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ নিয়ে সোনাই থানায় 10 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন বাদী পক্ষের শামসুল হক লস্কর। এজাহারে শামসুল হক জানান, বাড়ির রাস্তার সীমানা নিয়ে বিবাদী হীরামণি লস্করের সঙ্গে বিবাদ চলছিল। পরে গ্রামের ময়মুরব্বী বিচারের মাধ্যমে সমাধান করে দিয়ে সীমানায় খুঁটি পেতে দেন। বর্তমানে গ্রামের রাস্তায় পিডব্লিউডির সড়কের সঙ্গে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। এতে বৃহস্পতিবার বিকেলে তিনি খুঁটি নিয়ে কাজে নিয়োজিত থাকা কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তখন আচমকা বিবাদী হীরামণির জেলা রিপন আহমেদ লস্কর এসে অনৈতিক কথাবার্তা শুরু করে। এরপর পরিকল্পনা মাফিক আত্মীয় স্বজন মিলে 10-12 জন লোককে ডেকে আনেন। এরা হাতে দা তলোয়ার সহ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের উদ্দেশ্যে আসেন। রিপন আহমেদ দা দিয়ে আক্রমণ করলে প্রাণের ভয়ে তিনি বাড়িতে দৌড়ে গেলেও তার পিছু দেওয়া করে দলবদ্ধভাবে বাড়িতে ঢুকে ভাঙচুর সহ পরিবার পরিজনদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। এতে কমেও 7 জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় বর্তমানে শামীম আক্তার লস্কর নামের মহিলা শিলচর মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এ নিয়ে ন্যায় বিচারের দাবিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শামসুল হক লস্কর। অপরদিকে শ্রীভূমিতে বিভাগীয় আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী ব্রহ্মের। রাজ্যের ভূমি সংরক্ষণ, হস্ততাঁত, রেশম শিল্প ইত্যাদি বিভাগের মন্ত্রী উর্খা গৌড়া ব্রহ্ম শুক্রবার শ্রীভূমি জেলা সফর করলেন। শুক্রবার সন্ধ্যায় শ্রীভূমি পৌঁছে মন্ত্রী জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। এদিনের বৈঠকে মন্ত্রী হস্ততাঁত ও বস্ত্র, রেশম শিল্প, ভূমি সংরক্ষণ, কৃষি, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, জনস্বাস্থ্য, কারিগরি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উন্নয়নমূলক কার্যের পর্যালোচনা করেন। এতে তিনি হস্ততাঁত ও বস্ত্র বিভাগের স্বনির্ভর নারী যোজনা, হ্যান্ডলুম ব্যবহার মুদ্রা লোন, PMJJY, PMSPY, আর্টিসান ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি উন্নয়নের পর্যালোচনা করেন। পাশাপাশি ভূমি সংরক্ষণ বিভাগের প্রকল্প নিয়ে আলোচনা করেন। এতে তিনি বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে জেলার রেশম চাষের বিস্তারিত বিবরণ শুনেন এবং বর্তমানে থাকা সমস্যার সমাধানের আশ্বাস দেন। এদিকে বৈঠকে মন্ত্রী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের 15তম অর্থ কমিশনের অধীনের কাজের MGNরেগা, অমৃত সরোবর ইত্যাদির খোঁজ নেন। পাশাপাশি জনস্বাস্থ্য, কারিগরি বিভাগের জল জীবন মিশন, স্বচ্ছ ভারত মিশন, নলবাহিত পানীয় জল সরবরাহ অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কাজকর্ম ও সমস্যাগুলি শুনে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
অপরদিকে শিলচর পুর নিগম গঠনের আগে মেয়র নির্বাচন চাইলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। শুক্রবার বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব শিলচর পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ উত্থাপন করেছেন। তিনি চড়া সুরে বলেন, নির্বাচিত বোর্ড চলা গত 5 বছর শাসক দল বিজেপি শিলচরে যেসব প্রকল্প বাস্তবায়ন করেছে এর খতিয়ান জনগণ কোথায় গিয়ে পাবেন? কারণ শহরের উন্নয়নে কত অর্থ এসেছে বা কি কাজ হয়েছে তার কোনো হিসাব নেই শিলচর পৌরসভার ওয়েবসাইটে। 42টি ওয়ার্ড নিয়ে যেহেতু শিলচর পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই মতে নিগমকে শক্তিশালী করতে পুরো পরিকাঠামো বদলানোর দাবি তুলেছেন তিনি। অন্যান্য বিভিন্ন ইস্যুতে শাসক দলের তীব্র সমালোচনা করে আসন্ন পুর নিগম নির্বাচনে নতুন চেহারা নিয়ে তৃণমূল ময়দানে নামবে বলেও এদিন জানিয়েছেন তিনি। সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক সহ অন্যান্যদের দল ত্যাগ করে কংগ্রেসে ফিরে যাওয়ার বিষয়ে সুস্মিতা কারো নাম না নিয়ে বলেন, যারা গেছেন তাদের মধ্যে কেউ কি তৃণমূলে থাকার সময় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন? এমন লোকেরা দলে থাকা বা না থাকার মধ্যে বিশেষ কোনো ফারাক নেই, এতে দলের কিছু আসে যায় না। এবার তার দল সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ব্যাঙ্গে আর কাউকে আনতে যাবে না, নতুন নতুন মুখ নিয়ে ফের ডেলে সাজানো হবে দলকে। সজল বণিকদের তৃণমূল ছেড়ে কয়েকজনের কংগ্রেসে ফিরে যাওয়া নিয়ে তিনি আরো বলেন, এক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি বলে দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তবে গেছেন মাত্র 6-7 জন। নাম না করে সজল বণিকদের কটাক্ষ করে তিনি আরো বলেন, কেউ যদি ভেবে থাকেন দলে এসে কোনো কাজ না করে এভাবে ভোট ব্যাংক পেয়ে যাবেন, তবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। কেউ কোনো দলে থাকলে তাকে সেই দলের নেতৃত্বের প্রতি ভরসা রাখার পাশাপাশি নিজের উপরও ভরসা রাখতে হবে, সঙ্গে করতে হবে পরিশ্রম। এমনিতেই সবকিছু হয়ে যাবে এমনটা ভাবার মানে নেই। অপরদিকে মৃত্যু ঘটল মারপিটের ঘটনায় আহত যুবকের। 42 বছরের অমর দাস নামের এই যুবক ছিলেন শিলচর বেতুকান্দি বেরেঙ্গা 3য় খণ্ডের বাসিন্দা। পুলিশ এই ঘটনায় আটক করেছে তার প্রতিবেশী 32 বছর বয়সের টিটন মজুমদারকে। অমর দাস পেশায় ছিলেন অটো চালক। ঘটনা নিয়ে তার ভাই সমর দাস শুক্রবার শিলচর সদর থানায় এজাহার দায়ের করেছেন। সমর জানিয়েছেন, গত 20 ডিসেম্বর রাত 10:30 নাগাদ প্রতিবেশী টিটন আরো 4-5 জনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ঢুকে ভাই অমর দাসকে বেধড়ক মারপিট করেন। ঘটনার সময় তিনি ছিলেন আমড়াঘাটে। পরবর্তীতে বাড়ি ফিরে ভাই অমরের অবস্থা সঙ্গীন দেখে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেলে কিছুদিন চিকিৎসা চলার পর দিন 7 আগে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ি ফিরে অমর খুব একটা স্বাভাবিক হতে পারেননি। গত 15 জানুয়ারি দুপুর 2:55 নাগাদ তার মৃত্যু ঘটে। সমর জানিয়েছেন, টিটন মজুমদাররা অমরকে বাড়িতে ঢুকে মারপিট করলেও প্রথমত তিনি জানতে পারেননি। বাড়ি ফিরে তিনি অবস্থা সঙ্গীন দেখলেও অমর ঘটনা নিয়ে মুখ খুলেননি। পরবর্তীতে মৃত্যুর আগে জানান ঘটনার কথা। একথা জানিয়ে বলেন, মারপিট করে টিটন মজুমদাররা তাকে হুমকি দিয়ে গেছে। ঘটনার কথা কাউকে জানালে গোটা পরিবারের লোকদের হত্যা করা হবে, তাই ভয়ে তিনি প্রথমত মুখ খুলেননি। শুক্রবার সমর এজাহার দায়ের করার পর পুলিশ এদিনই আটক করেছে টিটনকে। অপরদিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মাধ্যমিকের পড়ুয়া। মাধ্যমিক পরীক্ষা আর বসা হলো না আব্দুর রহিম লস্করের। উজান তারাপুর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আব্দুর রহিম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। শুক্রবার বিকেল অনুমান 3টায় আলিপুর হাসপাতালের সামনে 37 নম্বর জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিল আব্দুর রহিম। প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত রহিমকে সঙ্গে সঙ্গে আলিপুর বিউরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছার পর আহত আব্দুর রহিম লস্করের মৃত্যু ঘটে। অন্যদিকে ঘাতক অটোরিকশা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে বাঁশকান্দি পুলিশ আলিপুর হাসপাতালে গিয়ে নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে স্কুলে তার অ্যাডমিট কার্ড এসে গেছে। স্কুল শিক্ষার পাশাপাশি মাদ্রাসায়ও পড়াশোনা করত আব্দুর রহিম লস্কর। তার বাড়ি লক্ষ্মীপুর থানা এলাকার উজান তারাপুরে। বাবার নাম আব্দুর রহমান লস্কর। অপরদিকে নিলামবাজারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত 5। আসাম ত্রিপুরা জাতীয় সড়কে নিলামবাজার কলেজের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটল। গুরুতর আহত হয়েছেন আরো 5 জন। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি ক্রুইজার গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে কামাল উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত 5 জনের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। এর মধ্যে চালক ও একটি শিশু রয়েছে। আহতদের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে নিলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। পুলিশ বর্তমানে দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের তদন্ত চালিয়ে যাচ্ছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপরদিকে গুণোৎসবের প্রথম দিনই 5 গ্রাম টাউন হাই স্কুলে অসুস্থ ছাত্রী, গাফিলতির অভিযোগে বিতর্কে স্কুল, তদন্তের নির্দেশ। গুণোৎসবের প্রথম দিনই হাইলাকান্দিতে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। 5 গ্রামের টাউন হাই স্কুলে নবম শ্রেণীর এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বিদ্যালয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে হাইলাকান্দি জেলায় শুরু হয়েছে গুণোৎসব 6। এদিন ছাত্রছাত্রীদের সমূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়েছিল। 5 গ্রাম টাউন হাই স্কুলেও এই কার্যক্রম চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। অসুস্থ ছাত্রীর মা সাফানা বেগম অভিযোগ করেন, তার মেয়ে স্কুলে অজ্ঞান হয়ে পড়ার প্রায় 1 ঘন্টা পর তারা খবর পান। স্কুলে গিয়ে তিনি দেখেন তার মেয়ে একটি বেঞ্চে শুয়ে রয়েছে এবং সহপাঠীরা তাকে ঘিরে রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, কোনো শিক্ষক শিক্ষিকা তখনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি অভিযোগ করেন, স্কুলের শিক্ষকদের এই উদাসীনতা এবং অসহযোগিতার জন্য তার মেয়েকে যথাসময়ে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এমনকি অসুস্থ মেয়েকে রাস্তায় আনতেও কোনো সহযোগিতা করেননি শিক্ষকরা। তিনি এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই ঘটনার সামনে আসার পর জেলা প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শিক্ষা বিভাগের অতিরিক্ত কমিশনার ত্রিদীপ রায় জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অসুস্থ ছাত্রী কালীনগর উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।